1400 বছর পর্যন্ত উম্মত পূর্বসূরীদেরকে দেখে দেখে আল্লাহর নবীর পক্ষ থেকে যে নামাজের শিক্ষা প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছিল, সেই প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা আজ পর্যন্ত উম্মত নবীওয়ালা সেই নামাজ দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে হয়। এইভাবে আল্লাহর নবী ইসলামের প্রত্যেকটা বিধান, যাকাত শুধুমাত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই, বরং যাকাত ব্যবস্থা তিনি সমাজে বাস্তবায়ন করেছেন। হজ তিনি শুধু করতে বলে ক্ষান্ত হন নাই, বরং পুরা 100 লক্ষ সাহাবায়ে কেরামকে তিনি নিজে সঙ্গে করে নিয়ে হজের প্রত্যেকটা রকম প্রত্যেকটা বিধান পালন করেছেন। আর উম্মতকে বলেছেন, আমি যেভাবে খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে যেভাবে হজ করতে দেখলে, আমাকে যেভাবে তাওয়াফ করতে দেখলে, আমাকে যেভাবে উকুফে আরাফা করতে দেখলে, আমাকে যেভাবে রমিয়ে জিমার করতে দেখলে, প্রত্যেকটা হজের আমল আমি নবীকে দেখে দেখে তোমরা শিখে রাখো। জিহাদ করতেছেন আল্লাহর নবী, উম্মতকে শুধু জিহাদের কথা বলেই ক্ষান্ত হন নাই। 27টা জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করে, শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে, কখনো রক্ত দিয়ে, কখনো মাথা ভেঙ্গে, কখনো দান্দার মুবারক শহীদ করে, কখনো আহত হয়ে, কখনো রক্তাক্ত হয়ে আল্লাহর নবী উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, আল কোরআনের সমাজ গড়বার জন্য কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে শাহাদাত বরণ করতে হয়, কিভাবে জীবন দিতে হয়, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা কিভাবে পেশ করতে হয়, নবী নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইজন্য মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনের এক একটা বিধান উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দেখানো। প্র্যাকটিক্যাল দেখানো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করে ক্ষান্ত হন নাই, শুধু তাফসীর করে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই। হে উম্মতের উলামায়ে কেরাম, আলেম সমাজকে আল্লাহর নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতের আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, উম্মতের আলেমরা হলেন নবীদের স্থলাভিষিক্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবী যেই কাজগুলো করে গিয়েছেন, সেই কাজগুলো উম্মতের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করার সর্বপ্রথম দায়িত্ব হলো আলেম সমাজের। আল্লাহর নবী সেই দায়িত্ব আলেম সমাজকে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়ে ক্ষান্ত হন নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আমার নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর বিধানগুলিকে এক একটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। ছোট্ট একটা দৃষ্টান্তের উপমা দেই। সহিহ বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। একটা চুরির ঘটনা ঘটলো। চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়লো, চোর ধরা পড়লো। এবং চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন সম্ভ্রান্ত মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে। এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের, যেই পরিবারটা কুরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারকে বলা হয় বনু মখজুম। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন। অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব, এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহর যে আম্মা ছিলেন, তিনি ছিলেন বনু মখজুম গোত্রের। সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে, নাম হলো তার ফাতেমা। সেই ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। বুখারী শরীফের হাদিসের ভাষ্য। তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা, তার পরিবারের লোকজন, বনু মখজুমের লোকজন, তারা আতঙ্কিত হয়ে পড়লো। চিন্তা করলো যে হায়, এখন তো আর আগের দিন নাই, মক্কায় এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে, পবিত্র মক্কায় এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে। আর কোরআনের বিধান অনুযায়ী
চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না, সিস্টেম আছে। একটা নির্দিষ্ট পরিমাণ 2-4 টাকা চুরি করলে হাত কাটা যায় না। মূল্যবান কোন সম্পদ সংরক্ষিত কোন জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয়, তখন আল্লাহর কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া। এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো, এখন যদি বিচারটা আল্লাহ নবীর কাছে যায়, তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন। হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের। কারণ মানুষ মনে করবে যে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মখজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায়, বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায়, সেটার জন্য তারা তদবির শুরু করলো। তদবির করার জন্য তারা আল্লাহর নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল। নাম হলো তার উসামা ইবনে জায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন জায়েদ ইবনে হারেসা। সেই জায়েদের ছেলে হলো উসামা, যাকে মানুষজন আদর করে ডাকতো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহর নবীর প্রিয় পাত্র। নবীজি তাকে এত ভালোবাসতেন, সম্পর্কে নবীর নাতি হয়, কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই। এই জন্য নবীর ছেলে তো বড় হয় নাই, ছেলের ঘরের নাতি তো হয়ই নাই। উসামা ইবনে জায়েদ, জায়েদকে আল্লাহর নবী পালক পুত্র হিসেবে পালন করেছিলেন। এই জন্য জায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন। তো সেই উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায়। উসামা বললেন ঠিক আছে আমি যাই। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা যে চুরি করেছে, এই মেয়ে কিন্তু সাধারণ কোনো বংশের মেয়ে না, তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন, আপনার রক্তের সম্পর্ক। এখন যদি এই মেয়েটার হাত কাটা যায়, আপনার নিজের সম্মান ধুলোয় মিশে যাবে, আপনার বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। কাজেই কি ব্যবস্থা করা যায় এটা একটা সিস্টেম করে দিয়েন। আল্লাহর নবীর কাছে যখন এই তদবির নিয়ে উসামা ইবনে জায়েদ গেলেন, বুখারী শরীফের হাদিসের ভাষ্য, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আমার নবীজি যখন রাগান্বিত হতেন, চেহারা লাল বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। ঠিক আল্লাহর নবীর রং, চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী ধমক দিলেন উসামাকে, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবির করতে এসেছো। খবরদার উসামা, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরায় দিলেন। নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয়, উসামা নিজে, আমি তাকে আদর করি, স্নেহ করি, এই জন্য সাহস করে আমার কাছে এসেছে। কিন্তু আসলে উসামা নিজে আসে নাই, উসামাকে অন্যরা পাঠাইছে। কাজেই কে পাঠিয়েছে? নবীজি বুঝলেন এই পাঠানোর সঙ্গে নবীজি আমার গোটা বংশ জড়িত, কুরাইশ বংশ জড়িত, আমার দাদির পরিবার জড়িত, আমার ব্লাড কানেক্টেড, আমার আত্মীয় স্বজনরাই পাঠিয়েছে। কাজেই শুধু উসামাকে একা ধমকাইলে চলবে না, সংশোধন করতে হবে গোটা মক্কাবাসীর। ফালাম্মা কানাল আশিয়্যু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালবেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। গোটা মক্কার আরববাসী, মক্কাবাসী বাইতুল্লাহর চত্বরে জমায়েত। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন। ইতিহাসের পাতায় কথাগুলি সোনার অক্ষরে লিখিত আছে। আল্লাহর নবী তখন তাদেরকে বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কি কারণে, কোন অপরাধে আল্লাহ পাক অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো? তাদের অপরাধ ছিল একটাই, যখন তাদের মধ্যে কোনো বড় লোক, প্রভাবশালী লোক, শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা,
ক্ষমতাবান মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের দুলাভাই, মন্ত্রীর শালা, এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত, অন্যায় করত, অপরাধ করত, তখন সেই শিল্পপতি, টাকাওয়ালা, প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না, যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো। আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোন দুর্বল মানুষ, কোন গরিব মানুষ, কোন মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, মজদুর, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার বিনতি অথবা রাস্তার টোকাই, এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। বড় লোকের আইন নাই, বড় লোকের বিচার নাই, গরিব রে পাইলে ছাড়ন নাই। এইভাবে একই দেশে, একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই, দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে বৈষম্য, একই সমাজে 2 শ্রেণীর মানুষের জন্য 2 রকম বিচার, সরকারি দলে থাকলে একরকম বিচার, বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার। এই বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য একরকম বিচার হয়, আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয়, যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন, এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন। এটা আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এই জন্য ইনসাফ কায়েম করা, বৈষম্য দূর করা, বৈষম্যহীন সমাজ গড়া, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব। দুঃখ লাগে, আফসোস লাগে, আজ আমার সমাজ, আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার ওয়াজ শুনতে চায়, আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার খেদমতের আলোচনা শুনতে চায়, পিতামাতার হক আর কবরের আযাব, আখিরাতের ওয়াজ শুনতে চায়। আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে, আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে কথা বলে, সেই আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন বিষয়টা। ইনসাফ, সাম্য, এটা মামুলি কোনো বিষয় নয়। বেইনসাফি, জুলুম, অত্যাচার অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়কে সমাজ থেকে মূলোৎপাটন করে সমাজে ইনসাফ কায়েম করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা সর্বপ্রথম আলেম সমাজের জিম্মাদারি। পবিত্র কোরআন খুলেন, সূরাতুল হাদীদ 27 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, প্রথম আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি। আল্লাহ বলতেছেন, আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি, যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি। কেন করেছি? নবীরা দুনিয়াতে কেন এসেছেন? আমার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি? শুধুমাত্র নামাজ রোজার জন্য না। নামাজ রোজার জন্য অবশ্যই, ঈমান আকীদার জন্য অবশ্যই। অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজে ইনসাফ কায়েম করা। ইনসাফ কায়েম করা। যদি ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি, বেইনসাফির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি, আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই। এটা বলতে হবে। এটা বলতে গেলে জালেমদের, অত্যাচারীদের,
অন্যায়কারীদের, বেইনসাফকারীদের রোশানলে পড়তে হবে, রোশানলে পড়ব, জুলুম বরদাস্ত করব, কারাগার অন্ধকার প্রকোষ্ঠে প্রয়োজনে নিক্ষিপ্ত হব, ইসলামের পথ থেকে, আল কোরআনের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নাই। আরেকটা কথা এই প্রসঙ্গে বলেই দেই, আমার এই সমস্ত কথাবার্তা তো আপনারা জানেন, এই কথাই আমি আলোচনায় বলি, কারণ জাতি এই ব্যাপারে চরম গাফেল। বিশেষ করে যারা ধর্মপরায়ণ লোকজন, তারা এই সকল কথাগুলি শুনেও না, বলেও না, অথচ তারা যদি এই বিষয়ে সোচ্চার হতো, এই জাতির চেহারা অনেক আগেই পাল্টে যেত, পরিবর্তন হয়ে যেত। এই যে আজ আমরা যেই সমাজে বসবাস করি, যেই রাষ্ট্রে, যেই দেশে বসবাস করি, আমরা তো খুব ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস উদযাপন করি, নিজেরা বগল বাজাই, স্বাধীন জাতি, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা বলে বলে। অথচ প্রকৃত অর্থে আমরা যেই শাসন ব্যবস্থার অধীনে শাসিত হই, আমরা যেই বিচার ব্যবস্থার অধীনে আমাদের বিচার হয়, যেই শিক্ষা ব্যবস্থার অধীনে আমার সন্তানরা শিক্ষা অর্জন করছে, এই সবগুলো পরাধীন ব্রিটিশ প্রবর্তিত জুলুমের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার মূল কথাটা, শুধু বিচার ব্যবস্থার কথাটাই বলি যেহেতু প্রসঙ্গ এটার, অন্যগুলি আজকে আলোচনা নাই করলাম, সংক্ষেপে আমি কথা শেষ করতেছি। আমার প্রচলিত আমার দেশের বিচার ব্যবস্থার মূল কথাটা কি জানেন? আপনারা তো হয়তো অনেকেই কোনোদিন বিচারের সম্মুখীন হন নাই, হয়তো অনেকেই কোনোদিন কারাগারে যান নাই, জেলখানায় যেতে হয় নাই। যাদের কোনো কারণে দুর্ভাগ্যবশত কোনোদিন জেলখানায় যেতে হলে তারা কিছুটা অনুভব করতে পারবেন। আজ আমার দেশে মনে করেন একজন মানুষ জেলখানায় গেল, যে কোনো একটা মামলা 10 জন জেলখানায় গেল, 10 জনের মধ্যে মনে করেন 2-4 জন আছে টাকা পয়সাওয়ালা, বড় লোকের পোলা, আর ওই একই মামলা তার কেস পার্টনার আরেকজন আছে রাস্তার টোকাই, রিক্সাওয়ালার পোলা। কি হবে জানেন? একই মামলা, বড় লোক, টাকা আছে, 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা কন্ট্রাক্ট করে জজ কোর্টে না হলে হাইকোর্টে বড় উকিল, বড় ব্যারিস্টার ভাড়া করবে, ব্যারিস্টার গিয়ে তার জন্য জামিন চাইবে, 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে তার জামিন। আর এই রিক্সাওয়ালা যার নুন আনতে পান্তা ফুরায়, রিক্সার প্যাডেল না ঘুরলে তার বাড়িতে চুলা জ্বলবে না, তার ঘরে তার বৃদ্ধা মা ছটফট করতেছে, চিকিৎসাহীন অবস্থায় মারা যায়, তার স্ত্রী মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে চলে, তার পক্ষে 50,000, 1 লক্ষ টাকা জোগাড় করাও সম্ভব না, তার জন্য বড় দামি ব্যারিস্টার ভাড়া করাও তার পক্ষে সম্ভব না। 9 মাস নয়, 9 বছর পর্যন্ত একই মামলায় জেল খাটতেছে, মুক্তির কোনো ব্যবস্থা নাই। এগুলো কোনো বানানো কথা না। আপনারা যারা জেলখানায়, কারাগার সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে যারা জানেন, এই কথাগুলো স্পষ্ট তাদের জন্য আমার বলার দরকার নাই, বাস্তবতার চিত্র। এরপরেও কথা হলো এই যে অনেক সময় ভাগ্য ভালো থাকলে 12 বছর পর, এই গত কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন 16 বছর পরে একজনের ব্যাপারে রায় হয়েছে বেকসুর খালাস। 16টা বছর পর তাকে রায় দিচ্ছে আদালত, বেকসুর খালাস। 16 বছর তার জীবনে কেটে গেছে অন্ধকার কারা প্রকোষ্ঠে। 16 বছর পর রিক্সাওয়ালা সেই লোকটা বের হয়ে বলতেছে, হে বিচার ব্যবস্থা, 16 বছর পর আমাকে বেকসুর বলার দরকার নাই। 16টা বছর আগে আমার যুবতী স্ত্রীকে আমি রেখে গিয়েছিলাম, 16 বছরে তার যৌবন শেষ হয়ে এখন সে বার্ধক্যে উপনীত, আমার সেই স্ত্রীর 16 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমি যখন কারাগারে যাই, আমার বৃদ্ধা মা আমার খেদমতের মুখাপেক্ষী ছিলেন, আমি চিকিৎসার খরচ জোগালে তার চিকিৎসা হতো। আমি বন্দী হওয়ার কারণে আমার মা ধুকে ধুকে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে। 16 বছর পর আমাকে আজ বেকসুর বলার দরকার নাই, আমার কবরবাসী মাকে ফিরিয়ে দাও। আমি 16 বছরে আগে যখন কারাগারে যাই, 6 মাস বয়সে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম। আজ বের হওয়ার পরে আমার সেই সন্তানের বয়স এখন 16 বছর 6 মাস। আমার সেই সন্তানের 16 বছরের পিতৃস্নেহ ফিরিয়ে দাও। 16টা বছর এই মাসুম বাচ্চা অবহেলায়, অনাদরে, রাস্তাঘাটে অনাদরে অবহেলায় সে বেড়ে উঠেছে। আমাকে বেকসুর বলার দরকার নাই, আমার ওই সন্তানের 16 বছরের পিতৃস্নেহ ফিরিয়ে দাও। এই কথাগুলোর কোনো জবাব আছে?
এটাই হলো প্রচলিত বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশে সব জায়গায় একটা দাবি উঠেছে, দাবি আন্দোলন, আগুন জ্বলছে, বিচার করো বিচার করো বিচার করো, ধৈর্য না বিচার করো। বলেন নাই? বলতেছি না আমরা? এই যে গত রাত থেকে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, ওরে ধরে না বিচার করেন। ধরে না তো বিচার করতে হবে, এটার জন্য একটা সিস্টেম। বড় একটা সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা ধরে আনলেও, বিচার শুরু করলেও, এই বিচার করতে করতে বছরের পর বছর পার হয়ে যুগ পার হয়ে যাবে। কারণ এই বিচার ব্যবস্থার সিস্টেমটাই এরকম। এখানে মধ্যখানে উকিল রাখতে হয়, ব্যারিস্টার রাখতে হয়, উকিল ভাড়া করতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে। ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে, আল কোরআনের যে বিচার ব্যবস্থা, কোরআনে কারীমের মধ্যে কমপক্ষে 4 থেকে 500 আয়াত এমন রয়েছে যেগুলো মুসলমানদের বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট। আজ মুসলমানরা প্রায় 77 বছর আগে যে ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করে এই মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম, মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত আমাদের আদালতগুলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে চালিত হচ্ছে। কিসের স্বাধীন? কিসের স্বাধীন? তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয়, তোমার শাসন ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয়, শিক্ষা ব্যবস্থায় যদি আজও ব্রিটিশের গোলাম তৈরি হয়, এটাকে স্বাধীন জাতি বলে না। মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি এখনো পরাধীন রয়েছে। এই পরাধীন জাতিকে আমরা স্বাধীন করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলবেন উপায় কি? উপায় একটাই, ব্রিটিশ প্রবর্তিত শাসন বিচার ব্যবস্থা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আল কোরআনের রাজ কায়েম করবার জন্য আরেকটা বিপ্লব করতে হবে। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, কোরআনের সমাজ গড়বার বিপ্লব। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিহাদ 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 চাই, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, নারায়ে তাকবীর। সচেতন হন, সচেতন। ঘুমায় থাকলে পিছায় পড়বেন। আল্লাহর দ্বীন কিন্তু আগে যাচ্ছে। কোরআনের সমাজ ব্যবস্থা পৃথিবীর দিকে দিকে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। মোল্লাদেরকে গালি দেন, মোল্লারা মনে করেন সমাজ চালাইতে পারে না, রাষ্ট্র চালাইতে পারে না, অফিস আদালত চালাইতে পারে না। যারা মনে করেন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে। 2021 সালের আগস্ট মাসে এই আফগানিস্তানের খোরাসানে এই মোল্লা মৌলবীরা রাষ্ট্র কায়েম করে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর কোন একটা রাষ্ট্র এখনো পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই। কিন্তু গত 3 বছরে গোটা এই দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ সহ সমস্ত দেশকে অর্থনৈতিকভাবে পিছনে ফেলে আফগানিস্তানের মুদ্রা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে মূল্যমানের বৃদ্ধির দিকে সবচেয়ে অগ্রসরমান মুদ্রা হিসেবে চিহ্নিত হয়েছে। কারা করেছে? আমাদের মতো মোল্লা মৌলবীরা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি এই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে ব্রিটিশের গোলাম তৈরি হয়। আর এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা অর্জন করে, যেভাবেই হোক, যারা বুঝে হোক না বুঝে হোক, ওই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমাদের দ্বারা প্রভাবিত ওই মস্তিষ্ক নিয়ে তারা যে সমাজ চালায়, সেটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের গোলামীর সমাজ ছাড়া কিছুই হয় না। আমরা একটা আওয়াজ তুলতে চাই, ব্রিটিশ প্রবর্তিত এই গোলামীর সমাজ ভেঙে গুড়িয়ে দাও। এই গোলামীর সমাজের কবর রচনা করে তার উপর আল কোরআনের সমাজ বিপ্লবের পতাকা উত্তোলন করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথাগুলোকে কারো কাছে বাগাড়ম্বর মনে হতে পারে। না না, মনে রাখেন, এগুলো বাগাড়ম্বর নয়। অর্থাৎ এগুলো শুধুমাত্র চাপাবাজি আর ঝাড়ি না, এগুলো বাস্তব রিয়েলিটি। খোরাসানে ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। ওদিকে সিরিয়ায় 53 বছরের আসাদ আল হাফিজ, বাশার আল আসাদ এবং হাফিজ আসাদ, বাশার আল আসাদ, এই সব এদের বাপ পুতের
53 বছরের রাজত্বের পতন ঘটে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর দিকে দিকে আজ যেভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে আওয়াজ উচ্চারিত হচ্ছে, সে আওয়াজের ঢেউ বাংলার মাটিকেও স্পর্শ করেছে। বিগত 5ই আগস্টের বিপ্লব দেখবেন, এই বিপ্লবে তো আপনারা অনেক কিছুই দেখেছেন। আপনারা কি একটা দৃশ্য দেখেছেন? 5ই আগস্টের দুপুর 2টার সময় যখন গোটা জাতি জানতে পারলো যে তাদের 16 বছরের ফেরাউন, লেডি ফেরাউন কি হয়েছে, লেডি ফেরাউন পালিয়েছে, এই কথাটা প্রচারিত হওয়ার পর 1 ঘন্টা বাংলাদেশে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনা হলো এই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই, কোন আলেমকেও নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবী তৌহিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলিম জনপদে যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানদের জনপদে আর কোন মূর্তি বরদাস্ত করা হবে না। তৌহিদের চেতনা পরিপন্থী হিন্দুদের মন্দিরে তারা প্রতিমা মূর্তি যত ইচ্ছা বানায়, সেটা নিয়ে আমাদের আলাপ নাই। কথা বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ 5ই আগস্টে এত মূর্তি ভাঙছে, কিন্তু কোথাও কোনো হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকা দেওয়া হয় নাই, হিন্দুদের কোনো প্রতিমা কোনো মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই, ওগুলো নিরাপদে আছে। কিন্তু মুসলমানদের জনপদে মূর্তি কিসের? মুসলমানদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের আদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যৌবন সব উৎসর্গ ছিল মূর্তি ভাঙার জন্য। সেই ইব্রাহিমের সন্তান হয়ে, সেই ইব্রাহিমের জাতি মুসলমান হয়ে তোমরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবো, ইব্রাহিমের সন্তানরা ভবিষ্যতে কোনোদিন বরদাস্ত করবে না। মনে রাখেন, এটা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের মূর্তির ব্যাপার না, এটা মূর্তি জারি হোক। আমার বাবা শাইখুল হাদিসেরও যদি কেউ মূর্তি বানান, আমি সবার আগে ভাঙবো। জিয়াউর রহমান সাহেবেরও যদি কেউ মূর্তি বানান, 1 ইঞ্চি ছাড় দেব না। মনে রাখতে হবে, কারো মূর্তির সঙ্গে মুসলমানদের আপোষ নাই। যেই বিপদ গিয়েছে, আর কেউ যেন বাংলার মাটিতে বিপদ টেনে আনবার দুঃসাহস না দেখায়। বলতে চাই, এভাবেই টেকনাফ থেকে তেতুলিয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে যে অভূতপূর্ব ঐক্য করে তুলেছে, এখান থেকে আমরা এখন একটা আশার আলো দেখতে পাই। বাংলার মাটিতে আগস্ট এবং জুলাই বিপ্লবের একটা দৃশ্য আমাকে অভিভূত করেছে, আমরা দেখেছি আমাদের ছেলেরা, সোনার সন্তানেরা রাজপথে গুলির বুকে বুক পেতে দিয়ে তারা উত্তাল রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তুমুল স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতেছে। যখনই নামাজের সময় হয়ে গেল, মিছিল বন্ধ করে এই রাজপথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট আল্লাহু আকবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। আরেকজন ইমাম হয়ে জামাতে নামাজ পড়েছে। পিচ ঢালা রাজপথ, যে পথে তাদের শহীদ ভাইদের বুকের রক্ত ঝরেছে, সেই পিচ ঢালার পথকে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। বলেন, এই দৃশ্য দেখেন নাই? বাংলার দামাল ছেলেরা বাংলাদেশের শহরে শহরে, নগরে নগরে এই দৃশ্য তারা চিত্রায়ন করেছে। আরেকটা দৃশ্য আমি দেখে নিজের চোখের পানিও সংবরণ করতে পারি নাই, যেদিন বঙ্গভবনে, গণভবনে মানুষ এভাবে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটলো। এক শ্রেণীর মানুষ তো শুধুমাত্র আনন্দ উল্লাস আর এই সমস্ত ভাঙচুরের মধ্যে মগ্ন ছিল, আর অনেক মানুষকে দেখেছি, বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে যে তারা ওদিকে না, তারা গণভবনে গিয়ে সবুজ গালিচায়, সবুজ ঘাসের উপর সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানিতে কান্না করে বুক ভাসিয়ে দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা? এমন কান্না করতেছে, কিসের কান্না? আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার কান্না, যে এই ফেরাউনকে সরানোর কোনো ক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল না। বলেন, কোন বড় রাজনৈতিক দল পারে নাই, বড় বড় নেতারা পারে নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো ছাত্ররা পারলো। এটা শুধু ছাত্রদের শক্তি নয়, ওরা যে ওই যে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়ে
সাহায্য চেয়েছিল, বুকের রক্ত দিয়ে ওরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আরশের মালিক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য গায়েবী মদদ নাজিল করেছেন। আল্লাহর সেই সাহায্য যখন এসেছে, স্বৈরাচারের বুকের মধ্যে কাঁপন ধরে গিয়েছে, থাকতে পারে নাই। তার এত বড় প্রতিবেশী, তার প্রভু তাকে আশ্রয় দিতে পারে না এই দেশের মাটিতে। এমন ভাবে পালিয়ে গেছে যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করে তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের মুখের মধ্যে কলঙ্কের চুনকালি মেখে নিজে আর নিজের পরিবার নিয়ে পালাইছে। এমন লাঞ্ছনা আল্লাহ কেন দিলেন জানেন? এত বড় লাঞ্ছনা তার কেন হলো? এত বড় অপমান তার কেন হলো? কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই। মানুষকে সে অপমান করার, মানুষকে শুধু শাস্তি দিয়ে সে, কথা খেয়াল করেন, শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্তি পায় নাই, মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল। মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল। মানুষের একটা থাকে না নেশা, হবি, তার নেশা ছিল মানুষকে অপমান করা। ধরেন নাই যে তার রাজনৈতিক ময়দানে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন একই সঙ্গে একসাথে রাজনীতি করেছে, বেগম জিয়ার কথাটাই বলেন। আচ্ছা, তার বাড়ি থেকে তার উচ্ছেদ করবে, বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। এভাবেই শুধু বের করে নাই, অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধরে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, শুধু এই অপরাধে আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। শুধুমাত্র অসম্মান করা, অপমান করাই ছিল তার নেশা। এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না। সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে। মানুষকে অসম্মান করে সে সুখ পেত। আল্লাহ পাক তাকে এমন অপমান করেছে, হাজার বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোন উত্তরসূরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না। কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম, মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না। মতের বিরোধ আছে, বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন। মানুষের অমর্যাদা করলে আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করতেছি না। আমি যেই জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম এই পর্যন্ত এসেছি। আমার মূল কথা ছিল ইনসাফ কায়েম করতে হবে, বৈষম্য দূর করতে হবে। একটা ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে হবে না, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র দিয়ে হবে না। যদি আপনি সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, জাতির জন্য যদি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চান, আল কোরআনের খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প রাস্তা নাই। আপনারা চান বা না চান, ইনশাআল্লাহ আগামীর 50 বছরের মধ্যে গোটা বিশ্ব জুড়ে, গোটা বিশ্বকে নেতৃত্ব দিবে খেলাফত ব্যবস্থা। লিখে রাখেন, ইনশাআল্লাহ রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। দামেস্কের সেই শুভ্র সাদা মিনার আজ মুসলমানদের হাতে। আল্লাহর নবী বলেছেন, যেই মিনারে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, সেই মিনার এখন মুসলমানদের করায়ত্ত হয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র এই কথাই আপনাদেরকে বলবো যে গোটা বিশ্ব, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। বাংলার শাহজালালের সন্তানরাও ঘুমিয়ে থাকবার সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ডাক আসে, যদি ডাক আসে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য, আবার জুলাই বিপ্লবের মতো মাথায় কাফনের কাপড় পরে আল কোরআনের রাজ গড়বার জন্য শহীদি ঈদগাহে যেতে কারা কারা প্রস্তুত থাকবো? হাত তুলে শপথ করো। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। মামুনুল হক এগিয়ে চলো, মামুনুল হক এগিয়ে
থাকবেন তো ইনশাআল্লাহ? কি খালি স্লোগান দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে? শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না, শুধু স্লোগান দিয়েও বিপ্লব আসবে না। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রুর সাহায্যে মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হবে, শহীদি ঈদগাহে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটা কি শুধু কথার কথা না, অঙ্গীকার? বলেন অঙ্গীকার, শপথ, শপথ বলেন, শপথ। এই শপথ কার সাথে? হাত নামান। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ আমাদেরকে এই অঙ্গীকার রক্ষা করে আমাদের জীবন আল্লাহর রাহে উৎসর্গ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু